সকালে নাস্তা করার জন্য নুডলস রান্না করেছিলাম আর আমার কিচেন রুমটাকে সুন্দরভাবে সাজানোর জন্য নতুন কিছু আইটেম অ্যাড করলাম। সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। তো প্রথমে আমি নুডলসটা রান্না করে নেব। তো কড়াইতে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর অন্য চুলায় নুডলস গুলো সিদ্ধ করে নিচ্ছিলাম। আমি পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে চিকেন গুলো দিয়ে দিব। তারপর এখানে এক এক করে সব মশলা দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, তারপর নুডলস এর প্যাকেটের মশলা, তারপর লবণ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে এখানে দিয়ে দিব আলু কুচি। তারপরে এগুলোতে নেড়ে চেড়ে 3টা ডিম দিয়ে দেবো ফেটে। এখন সবকিছু ভালোভাবে মিক্স করে নেব। আচ্ছা, আমার নুডলস রান্না নিয়ে কেউ আবার জাজ করতে যাবেন না। আসলে আমার হাতের কাছে যা ছিল তা দিয়ে সকালের নাস্তাটা একটু প্রিপেয়ার করলাম। এই তো সকালের খাওয়া দাওয়া শেষ করে তারপর নেমে পড়লাম দুপুরে রান্না করার জন্য। প্রথমে আমি আমার ছেলের জন্য খিচুড়ি রান্না করে নেব। এখানে আলু, তারপর মিষ্টি কুমড়া, লাউ আর চাল ডাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করব আজকে। আর এইদিকে আমাদের জন্য আজকে রোস্ট রান্না করব, যেহেতু একজন মেহমানও ছিল। একটু তাড়াহুড়া করেই কিন্তু রান্নাগুলো শেষ করে নিচ্ছিলাম। বাসায় যখন কোনো নতুন পার্সেল আসে কখন আনবক্সিং করব সেই চিন্তায় কিন্তু কোনো কাজ করতে পারি না। এদিকে আমি একটু মাছ ভুনাও করে নিয়েছিলাম আর কাজ করতে করতে একটু আইসক্রিমও খেয়ে নিচ্ছিলাম। ঘর গুছাতে সাজাতে বরাবরই আমি খুবই পছন্দ করি আর সেই জিনিসটা তো দ্বিগুণ পরিমাণে হয়ে গিয়েছে আমার বিয়ের পর। আর যখন নিজের একটা আলাদা সংসার হয় তখন তো আরো বেশি। একসাথে কখনো এত কিছু কেনা সম্ভব না, তো আস্তে আস্তে করে সংসারের টুকিটাকি জিনিস আমি গুছিয়ে রাখি। আজকে কিন্তু আমি 2টা পার্সেল আপনাদের সাথে আনবক্সিং করে দেখাচ্ছি। প্রথমত আমি এই স্টিকার গুলো নিয়েছিলাম। এই কিচেন লেভেল স্টিকার গুলো আপনারা চাইলে কাচের কিংবা প্লাস্টিকের জারে ইউজ করতে পারেন। আমি কিন্তু এই জার সেটটা নিয়েছিলাম, তো আমি ভাবলাম এইগুলোর মধ্যে এই স্টিকার গুলো সেট করব। জারগুলোর মধ্যে স্পাইসেস রাখার আগে ভাবলাম একটু সুন্দরভাবে ধুয়ে নেই, তো আমি এগুলোকে ধুয়ে একটু শুকিয়ে নিচ্ছি। ভিতরের পানিটা শুকানো পর্যন্ত এভাবে রেখে দেব। তারপরে এখানে আমি সব রান্নার স্পাইসেস গুলো এখানে দিয়ে দিয়েছি। এখন আমি স্টিকার গুলো লাগিয়ে নেব। লেভেল স্টিকার গুলো কিন্তু লাগানো খুবই সহজ। আমি সুন্দরভাবে চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি। তারপর উপরের পেপারটা তুলে নেব। আর এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ। জারগুলো যদি ঘষা মাজাও করেন তারপরেও কিন্তু এই স্টিকার গুলো যাবে না। জারগুলো নর্মাল থাকতে যেমন সুন্দর লাগতো, স্টিকার গুলো লাগানোর পর কিন্তু এটার মানে সৌন্দর্য দ্বিগুণ ফুটে উঠেছে। আর স্টিকার গুলো লাগানোর একটাই সুবিধা হচ্ছে আপনারা মানে যে কোনো জিনিস সহজে চিনে ফেলতে পারবেন কোথায় কি রেখেছেন। আচ্ছা চলেন এখন একটু জার সেটটা সম্পর্কে একটু বলি। এখানে একটা থাকবে স্ট্যান্ড আর 10টা থাকবে প্লাস্টিকের জার। আচ্ছা, এই প্রোডাক্টগুলো আমি কোন পেজ থেকে পারচেস করেছি সেগুলো ডিটেলস কিন্তু আমি কমেন্টে বা ক্যাপশনে দিয়ে দেবো মেনশন করে। কিচেন লেভেল স্টিকার গুলো আমি নিয়েছিলাম লাক্স বাই ফেসবুক পেজ থেকে আর জার সেট গুলো আমি নিয়েছিলাম সহজে কিনুন ফেসবুক পেজ থেকে। তা আপনারা যদি কিচেন রুমকে আর একটু সুন্দর নান্দনিক করতে চান আর এই প্রোডাক্টগুলো পারচেস করতে চান তাহলে কিন্তু তাদের পেজটা ভিজিট করতে পারেন। আমি মনে করি এলোমেলো কিচেনকে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য এই জার সেটটাই যথেষ্ট। অল্প জায়গার মধ্যে একই সাথে 10টা জার খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়। আর এই স্টিকার গুলোর কথা কি বলবো, জার সেট গুলোর মধ্যে এগুলো সেট করার পর মানে এত অ্যাস্থেটিক লাগতেছে, খুবই সুন্দর লাগছে। আচ্ছা যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।